হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে প্রথম দেখছো তো আমি শুক্লাম আছে তোমাদের সঙ্গে। তো আজকের আমি আরও একটা আই মেকআপ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো দেখে নিই। আজকের আমি গ্রিন আর সিলভারের মধ্যে আই মেকআপটা করেছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে ক্রিজ লাইনে আমি একটা ব্রাউন কালার হালকা, তো সেটা আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। তো দেখো আমি ভালো করে হালকা হাতে ব্রাশ ধরে আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। তো ব্লেন্ডিংটা খুব আস্তে আস্তে, মানে কি বলবো, হালকাভাবে করতে হবে। ব্লেন্ডিং করার পরে যেটা করব সেটা হচ্ছে কনসিলার। তো আমি আজকের আবার হাফ কাট কেজির মতো কনসিলার দিয়ে আমি আইবলের উপরে একটা শেপ নিয়ে আসবো। এবার যেটা করব সেটা হচ্ছে গ্রিন কালার, মানে একদম গাঢ় একটা গ্রিন কালার, সেটা আমি নিয়ে নিলাম প্যালেট থেকে। তো সেটা আমি চোখের কোণাতে ব্যবহার করব। তো প্রথমে যখন আই শ্যাডো নেওয়া হবে ব্রাশে, সেটা তো অবশ্যই হালকাভাবে নিতে হবে। তারপরে ব্রাশটা একটু ঝেড়ে নিয়ে তারপরে সেটা লাগানো হবে চোখের কোণাতে। তো দেখো সেম আমি একই পদ্ধতিতে সেই একইভাবে হালকা হালকা করে আমি কালারটা লাগিয়ে নিচ্ছি। ডিপ গ্রিন কালারটা আমি ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এবার হালকা গ্রিন কালারটা আমি লাগাবো ইনার কর্নারের সোজা। তো দেখো এবার আমি এটাও হালকা হালকাভাবে নিয়ে আমি লাগিয়ে নেব। তো তোমরা সবাই জানো আই মেকআপ, মানে কি বলবো, আই মেকআপ সুন্দর হয় সেটা হচ্ছে ব্লেন্ডিংয়ের কারণেই। তো নতুন যারা তারা ভালো করেই, মানে তাদের জন্য আমি বলছি যে ব্লেন্ডিংটা হালকা হাতে করো আর আস্তে আস্তে করে আই মেকআপ করো, অবশ্যই সুন্দর হবে আর অবশ্যই দেখতে ভালো লাগবে। তো সেমভাবে আমি একইভাবে হালকা হালকা করে আমি কালারটা লাগিয়ে দিচ্ছি। দেখো তো গ্রিন কালারটা আমি সব জায়গায় ভালো করে লাগাবো, হালকা কালারটা। তো কালারটা লাগানোর পরে যেটা করলাম সেটা হচ্ছে আর একটু ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার আমি লাগাবো সিলভার কালার। তো আমি সিলভার গ্লিটার নিলাম। তো এবার চোখের উপরে আমি সিলভার গ্লিটার লাগাবো।
আর এই আই মেকআপটা হচ্ছে মানে কি বলবো, কুল আই মেকআপ। তো কুল আই মেকআপে সবসময় সিলভার কালারটাই যাবে, আর ওয়ার্ম আই মেকআপে সবসময় গোল্ডেন কালারটাই যাবে। তো তার জন্য আমি সিলভার কালার এখানে ব্যবহার করছি, দেখো। তো সেটা আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তো সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে এবার যেটা করব সেটা হচ্ছে ক্রিজ লাইনে আমি হালকা করে আবার ব্রাউন কালারটা লাগাবো, একটু ডিপ করার জন্য। অনেকটাই হালকা লাগছিল, তো হালকা করে আমি আর একটু কালারটা লাগাবো, একদম হালকা। এবার আমি ল্যাশ কার্ল করে নেব। তারপর ভ্রুবনে হাইলাইটার আর চোখের ইনার কর্নারে হাইলাইটার লাগিয়ে নিতে হবে। এবার লাগিয়ে নেব আই লাইনার। তো আই মেকআপ করার পরে যেটা মানে কি বলবো, আইলাইনারটা লাগাতেই হবে, নয়তো মানে ডিপ একটা শেপ সেটা আইলাইনার লাগানোর পরেই আসবে, আই মেকআপটা আরও সুন্দর লাগবে। তো লাগিয়ে নিচ্ছে আইলাইনার সুন্দর করে। আইলাইনার লাগানোর পরে যেটা করব সেটা হচ্ছে মাস্কারা। তো চোখের পালকে এবার মাস্কারা লাগিয়ে নেব। এবার নিচে হালকা গ্রিন কালারটা পরার জন্য আমি হালকা একটু কনসিলার নিয়ে সে জায়গাটা ব্লেন্ড করে নেব। এবার পরে নেব কাজল। কাজল পরে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাউন কালার নিয়ে আবার কাজলের নিচে একটু ব্লেন্ডিং করে নিতে হবে, আই মেকআপ সুন্দর করার জন্য আর সুন্দর দেখানোর জন্য। এবার যেটা করব সেটা হচ্ছে গ্লিটার। তো আমি একটা লিকুইড গ্লিটার নেব, নিয়ে চোখের ইনার কর্নার দিয়ে মানে কি হাফ কাট ক্রিজ একটা লুক আনার চেষ্টা করছি। তো আই মেকআপটা আরও সুন্দর লাগছে, আরও ডিপ মনে হচ্ছে, দেখো। তো এবার মেকআপ স্প্রে দিয়ে আমি মেকআপটা পুরো সেট করে নিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।